রুটি পরোটার জন্য আমি এই ডোটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ডোটা মেখে নিয়েছি, খুব সহজ একদম। তো এখানে আমি রুটি পরোটার জন্য। হাই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম রান্না বান্না করতে আসলে শেলিস ড্রিম ব্লগ থেকে। তো আপনারা সবাই সাথে থাকবেন অবশ্যই শেলিস ড্রিমের সাথে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুটকি দিয়ে মূলা রান্না করব। তো মূলাগুলো খুব ফ্রেশ আছে আজকে, আটটাও হয়ে গেছে। যেহেতু আমার হাজব্যান্ড লাঞ্চ নিয়ে যাবে, সেহেতু আমাকে সকালে একটু রান্না করতে হয়। সবজিটা আমি কেটে নেব। তো মূলা আসলে শুটকি দিয়ে খুব পছন্দ করে, আর আমারও খুব বেশি ভালো লাগে, আমার হাজব্যান্ডও খুব বেশি পছন্দ করে। তো এখন আসলে শীতের সিজনে মূলা অনেক ভালো লাগে, শীতের সিজনে রান্না করলেও ভালো লাগবে। আর অনেকে চিংড়ি মাছ দিয়ে পছন্দ করে, আর এখন অ্যালার্জির জন্য চিংড়ি মাছ একদম খাওয়া যাচ্ছে না, কী বলবো। তো আমি রান্না করবো শুটকি দিয়ে। রান্নাটা মানে তাড়াতাড়ি করতে হবে, কারণ সকাল এখন 8টা হয়ে গেছে, অফিস চলে যাবে। অল্প করে শিম দেবো। মূলাগুলো সব কাটা নেওয়া হয়ে গেছে, আমি মূলা রান্না করব শুটকি দিয়ে। খুব সুন্দর ফ্রেশ মূলা ছিল। সকালবেলা আসলে রান্না করতে হয়, যেহেতু হাজবেন্ড অফিসে বাদ দিয়ে যাবে, আর আমরা দুপুরে খাবো। কিছু বরবটি শুয়ে রান্না করব, আর মূলার সাথে কিছু শিম দেবো। আমরা বেশি আসলে সবজি পছন্দ করি, আর একটু বেশি সবজি রান্না করা হয়। শিমও দেবো কিছু মূলার সাথে অল্প করে। খুব ভালো লাগে, আর সবজি একটু বেশি খাই বলে একটু বেশি রান্না করতেছি। আপনারা বলতে পারেন এতগুলো সবজি কেন রান্না করতেছেন। তো আমরা একটু ভাত কম খাই, সবজি একটু বেশি খাই। তো শিমগুলো অনেক ফ্রেশ ছিল, একদম অনেক ফ্রেশ। তো হয়ে গেছে সবজি কাটা, অনেকগুলো সবজি কেটে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে। রাত্রেবেলা একটু ভাজি ছিল, এগুলো আমরা এখন নাস্তা করে ফেলবো। আর একটু মুরগির মাংস রয়েছে, তো সকালবেলা এগুলো দিয়ে নাস্তা করব। বাচ্চারা মুরগির মাংস পছন্দ করে, তাদের জন্য রান্না করে নিয়েছি, গতকাল ছিল এখানে কিছু। আর বাজিগুলো দিয়ে বেশি করে আমরা এখন রুটি খাবো, ছেঁকা রুটি। সবজিটাও কেটে নিয়েছি খুব সুন্দর করে, এখন রান্না করে ফেলবো। সবজিটা আমি এখন ধুয়ে নেব পানিতে ফ্রেশ করে। তো ভালোভাবে ধুয়ে আসলে রান্না করে নেব। তো অনেক টাইম চলে গেছে, আর সকালে খুব আর্লি উঠলো, আসলে টাইমটা কীভাবে চলে যায় কেমনে কেমনে বুঝতে পারি না। তো আমি আমার পছন্দ মতো সবজিগুলো হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিই। তো যতক্ষণ পর্যন্ত আসলে বাজারের সবজি ভালোভাবে এরকম বালি যায় না, ধুলো বাড়িতে পর্যন্ত আমি ধুতে থাকবো। আমার এটা একটা অভ্যাস হয়ে গেছে। সবজিগুলো পরিষ্কার করে দিয়েছি, কারণ ধুলো বাড়ি থাকে অনেক সময়, যেহেতু এগুলো বাজারের সবজি। দিয়ে গেছি সবজি, এখন বসা দেবো চুলায়। সবজিগুলো আমি শুটকি দিয়ে রান্না করতেছি। আমি এভাবে সবজি রান্না করতে খুব বেশি পছন্দ করি। আমি আমার মায়ের থেকে শিখছি এই রান্নাটা। সবজিটা তেলের সাথে করে বাগার দিয়ে হলুদ এবং মরিচ ভালোভাবে দিয়ে, আমি লবণও দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এই সবগুলো এভাবে একটু কষিয়ে নেব। আর আমি আজকে শুটকি দিয়ে সবজি রান্না করতেছি। চুরি শুটকি খুবই মজা, শুটকিটা অনেক মজা। তো ভালোভাবে কষিয়ে নেবে। আমি আর মরিচ মশলা কেন ব্যবহার করবো না কিছুই, সামান্য পানি দিয়েছি। একদম পাতলা ঝোল রান্না করব, আর পাতলা ঝোল না হলে আমি খুব বেশি পছন্দ করি না। সবজিগুলো আমি ঢাকনা দিয়ে রেখে দিব, এখন একটু কষিয়ে ভালোভাবে হয়ে যাবে, ততক্ষণ অন্য কাজগুলো করে নেব। ওরা এখানে কেউ ঘুম থেকে উঠেও নাই, সবাই ঘুমাচ্ছে, আর আমি কাজ করতেছি। ওরা এখনো ঘুম। তো আমি এখন আটা নিয়ে নিচ্ছি হাতে, সকালের জন্য নাস্তা বানাবো। আর রেগুলার
প্রত্যেক দিন বানাতে হয় আসলে রুটি পরোটা, যে কোনো একটা আমি আজকে বানাবো। ছাঁকা রুটি খুব বেশি পছন্দ করে ছেলে মেয়েরা। রুটি পরোটার জন্য আমি এই ডোটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ডোটা মেখে নিয়েছি, খুব সহজ একদম। তো এখানে আমি রুটি পরোটার জন্য ডোটা মেখে এখন বক্স পরে রেখে দেবো, যখন ঘুম থেকে উঠবে তখন সবাইকে বানিয়ে দেবো। আর আজকে আমরা এই ছাঁকা রুটিটা, তরকারিটা হয়ে যাচ্ছে। আমি তরকারি কিছুটা ধনিয়া পাতা দিচ্ছি। শীতকালের তরকারি ধনিয়া পাতা আলাদা একটা মজা, আসলে খুব সুন্দর একটা গ্রান আসছে, যেহেতু এটা শীতের সবজি এবং শীতকালীন তরকারি। আমার মায়ের হাতের রান্না আমি একদম করেছি আজকে, খুব কম তেল দিয়ে। তো কম তেল দিয়ে সবজি রান্না করলে আসলে খেতে খুব ভালো লাগে। সকাল থেকে উঠে একটু পানিও খাই নাই, একটু পানি খাবো। সকালে পানি খাওয়া ভালো, পানি খাওয়া ভালো। তো পানিটা আমি ছাঁকা রুটি রেডি করতেছি তোমাদের জন্য। এটা খুব পছন্দ আমার ছেলে মেয়ে এবং আমি। তো আমরা আজকে ছাঁকা রুটি খাবো, হালকা একটু তেল দিলে হয়। রুটিটা দিয়ে আসলে খুব মজা, ভাজি তো বড়বড়ি শিম ভাজি দিয়ে খাবো একদম লাল লাল করে। প্লেট নাও, প্লেট নাও, প্লেট দাও, দাও প্লেট দাও। আমি তোমাকে এটা দিচ্ছি। আমার ছেলে না কি বানাচ্ছে? তুই কি করতেছ? রুটি বানাচ্ছ? তুই বানাতে পারবে? দেখি ভুল হয়েছে কিনা। কি বানাচ্ছে এগুলো? তুমি হবে না। ছেলে নাস্তা খেয়ে নিচ্ছে, খেয়ে নাও। বাজে দিয়ে রুটি বাজি খেতে আসলে খুব বেশি ভালো লাগে। আমিও খাচ্ছি রুটি দিয়ে ভাজি। একটু দাও না, খিদে লাগছে। সকালে বানিয়েছি। বাজে রুটি। এই যে শুটকির তরকারি, খুব মজার তরকারি। হাজবেন্ড অফিসে এখন লাঞ্চ নিয়ে যাবে, লাঞ্চ বক্সগুলো সে সাজাচ্ছে অফিসে। তো ভাত বেড়ে নিচ্ছে ওর জন্য, আর অফিসেও বাদ নিয়ে যাচ্ছে। সে নিজে নিজে বাদটা বেরিয়ে নিচ্ছে, কারণ আমি অনেকগুলো কাজ করেছি। তো শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে সকাল থেকে কাজ করতে করতে। তো তার লাঞ্চ সে নিজে নিয়েছে। তো আপনারা ভালো থাকবেন। আজকের ব্লগ একটু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।